নমস্কার। এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনারা কি করে যে গতকাল আমি নোটিফিকেশন দেখিয়েছিলাম একটা WB ফুড ডিপার্টমেন্টের যে ডাটা এন্ট্রি অপারেটরের নিয়োগ ছেড়েছে এবং নোটিফিকেশন সম্বন্ধে পুরো আলোচনা করেছিলাম। সেই অ্যাপ্লিকেশন আপনারা কি করে করবেন সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে শেখাবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে ওয়েবসাইটে বর্তমানে আছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। আমি অ্যাপ্লিকেশন লিঙ্কে চলে যাচ্ছি সরাসরি। আমি এই যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের এই অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু সেখান থেকে ডিরেক্টলি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে পারেন। তো যাই হোক, আমি এই অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি। যে নিচে যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনে ক্লিক করব আমি, ডেটা এন্ট্রি অপারেটর এই অপশনটাতে। আমি এর আগের দিনই বললাম এখানে আরেকটা পোস্ট ছেড়েছে, সেটা হায়ার কোয়ালিফিকেশন যারা আইটি ডিপার্টমেন্টে জব করেন তাদের জন্য। আমি সেটা দেখাবো না আপনাদেরকে, আমি দেখাবো যে 26 পোস্ট যে ছেড়েছে 12টা জেলাতে, এই বিষয়ে আপনাদেরকে দেখাবো অ্যাপ্লিকেশন করে। তো আমি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করছি। ক্লিক করতেই পেজটা একটু লোড নিয়ে এখানে বলছে আধার নাম্বার, অর্থাৎ দিন দিন আধার নাম্বারের ওটিপি বেস্ট করে কিন্তু অ্যাপ্লিকেশনটা এগোনোর চেষ্টা করছে। এসএসসিও তাই করছে, রেলও তাই করছে। এসএসসিতে রীতিমতো আধার ফেস আইডি অথেন্টিকেশন করে এবং রেলও তাই করছে ফেস অথেন্টিকেশন করে। অ্যাকচুয়ালি অ্যাপ্লিক্যান্ট নিজে অ্যাপ্লাই করছে কি করছে না সেটা কিন্তু দেখে নিচ্ছে ওরা। আর এটা কিন্তু আধার বেসটি দিনকে দিন সেটা আধার বেসটি হতে চলেছে। যাই হোক, আমি আধার নাম্বার ইনপুট করে গেট ওটিপিতে ক্লিক করছি। আমি আধার নাম্বার ইনপুট করে গেট ওটিপিতে ক্লিক করেছি। এবার ওটিপিটা পেস্ট করে ভেরিফাই আধারে ক্লিক করব। এই যে ভেরিফাই আধার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। ওটিপি সঙ্গে সঙ্গে চলে এসছে আমার মোবাইলে, আমি ইনপুট করছি। ভেরিফাই আধারে ক্লিক করছি আমি। এবার দেখুন আপনার ছবিটা চলে আসবে এবং নামটা চলে আসবে। আমি এটা ব্লার করে রাখবো, আপনারা এটা দেখতে পারবেন না। আপনার ছবি বাম দিকে শো করবে, এই জায়গাতে ছবি শো করবে, আর এখানে আপনার নামটা শো করবে। আমি কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করতেই আপনার অ্যাপ্লিকেশন পেজটা খুলে যাবে। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড আছে। এই যে ড্যাশবোর্ড, কয়েকটা স্টেপ আছে যেটা সেটা দেখেছে আপনাকে। ড্যাশবোর্ড আছে, প্রোফাইল আছে, অ্যাড্রেস আছে, এডুকেশন কোয়ালিফিকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে সেটা, ডকুমেন্ট আপলোড করতে হবে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, লগ আউট, এই কয়েকটা অপশন আছে। আর এখানে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন আপনি সেই পোস্টের কথা উল্লেখ করেছে, এখানে চেক বক্স দিয়েছে। আর তারপরে আছে কোন 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 ডিস্ট্রিক্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, অর্থাৎ এখানে তো একটা ডিস্ট্রিক্টে আপনি একজন ক্যান্ডিডেট একটাই ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারবে, সেটা আগের দিনে আমি বলেছি। অর্থাৎ আপনি কিন্তু চাইলে বিভিন্ন ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু হবে না। আপনি একজন একটাই ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারবেন। আমি ডেটা এন্ট্রি অপারেটরে ক্লিক করছি এবং এখানে তারপরে ডিস্ট্রিক্টে চুজ করছি। ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট নেব সেই ডিস্ট্রিক্ট চুজ করে এগিয়ে যাচ্ছি। ধরুন আমি এখানে একটা ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম, সেটা হচ্ছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর চুজ করে আমি এখানে সাবমিট করে দিচ্ছি। যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে ক্লিক করছি। সাবমিট বাটনে ক্লিক করলেই বলছে আর ইউ শিওর, নেক্সট স্টেপে যেতে চাইছেন আপনি, অবশ্যই ইয়েস করবেন। ইয়েস করে দিলাম। এবার বাবার নাম, আপনার এখানে উপরে নিজের নাম দেখাবে। নিজের নাম যেহেতু অটোমেটিক ফেচ করে নিয়েছে ওরা আধার ওটিপি দিয়ে, এখানে বাবার নাম, এই জায়গাতে বাবার নাম ফার্স্ট নেম, মিডল নেম থাকলে মিডল নেম, লাস্ট নেম থাকলে লাস্ট নেম। লাস্ট নেম তো অবশ্যই থাকে। মায়ের নাম উল্লেখ করবেন, ফার্স্ট নেম, মিডল নেম থাকলে মিডল নেম, লাস্ট নেম। তারপর হচ্ছে ইমেল আইডি আপনার। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ভেরিফাই করে নেবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ অটোমেটিক নিয়ে নিয়েছে, ফেচ করে নিয়েছে। আর এখানে মেল ফিমেলও কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে, এটা কিছু করতে দেবেন আপনাদের। আমি এই পার্টটুকু করে আপনাদের কাছে রিজিউম করছি। আমি এখানে সবকিছু ফিল আপ করে দিয়েছি, মোবাইল নাম্বার ভেরিফিকেশন করে নিয়েছি। মোবাইল নাম্বার যখন ওটিপি ভেরিফিকেশন করছিলাম তখন কিন্তু 4 ডিজিটের ওটিপি এসেছিল, আপনারা সেটা ভেরিফাই করে নেবেন। এবার আমি সাবমিট বাটনে ক্লিক করছি।
আর ইউ শিওর, অতএব ইয়েস করবেন নেক্সট স্টেপের জন্য। এবার এখানে অ্যাড্রেস ফিল আপ করতে বলছে। অ্যাড্রেস 1-এ আপনার গ্রামের নাম হবে, অ্যাড্রেস 2-তে আপনার পোস্ট অফিসের নাম হবে, স্টেট অটোমেটিক সিলেক্টেড থাকবে, আপনার নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, পোস্ট অফিস সিলেক্ট করবেন, পিনকোড সিলেক্ট করবেন। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় এখানে চেক বক্সে ক্লিক করে নেবেন, না হলে যদি সেম না হয় আপনাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা এখানে ফিল আপ করবেন। আমি এটা পূর্ণ করে আপনাদের কাছে ভিডিওটা রিজিউম করছি। আমি সম্পূর্ণ ফিল করে দিয়েছি। এবার দেখুন সাবমিট বাটন চলে এসছে। সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি, ইয়েস করে দিচ্ছি। এবার এসছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রথমে চেয়েছে 10th। দেখুন ভালো করে লক্ষ্য করে, 10th মাধ্যমিকের ডকুমেন্ট, তারপর 12-এর ডকুমেন্ট, তারপর এসেনশিয়াল কোয়ালিফিকেশন, তারপর কম্পিউটার এডুকেশন। 4টা চেয়েছে, 4টা আপনাদেরকে কিন্তু দিতে হবে। তো আপনি এখানে দেখে নিন ড্রপ ডাউনে কি দেওয়া আছে। এখানে 10th, এখানে 12, এখানে হচ্ছে গ্রাজুয়েশন। আপনি যদি আর্টস নিয়ে থাকেন আর্টসে ক্লিক করবেন। আর এখানে কম্পিউটার। আমি এর আগেই বলেছিলাম ভিডিওতে কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে অবশ্যই। তো সেই জিনিসটা দেখতে চাইবে এখানে। এবার বোর্ড ইউনিভার্সিটি আপনাকে উল্লেখ করতে হবে, কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন, ম্যাক্সিমাম বা টোটাল মার্কস কত ছিল, কত পেয়েছিলেন, কত পার্সেন্টেজ, কোন ইয়ারে পাস করেছেন, সে মার্কশিটটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে এখানে। ক্লাস 12-এর বোর্ড ইউনিভার্সিটি কি ছিল, হাইয়েস্ট মার্ক মানে টোটাল মার্কস কত ছিল, কত পেয়েছিলেন, পার্সেন্টেজ কত ছিল, কোন ইয়ারে পাস করছেন, মার্কশিটটা এখানে আপলোড করতে হবে। তারপর হচ্ছে গ্রাজুয়েশন। গ্রাজুয়েশনের কোন ইউনিভার্সিটি ছিল, ম্যাক্সিমাম মার্কস মানে টোটাল মার্কস কত ছিল, মার্কস অবটেন্ড কত পেয়েছেন, পার্সেন্টেজ সেম একই জিনিস। কম্পিউটারের ক্ষেত্রে একই জিনিস, আমি আর সেটা বলছি না দ্বিতীয়বার। তো এগুলো ফিল আপ করে আপনাদের কাছে ভিডিওটা রিজিউম করছি আমি। আমি এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি এবং আপলোড করে দিয়েছি। এবার সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। আমি এটা ব্লার করে রাখবো পার্সোনাল ইনফরমেশন যেহেতু। আমি এটা সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। সবগুলো আপলোড করার পরে সাবমিট করাতে ইয়েস অপশনে ক্লিক করতে বলছি, ইয়েস অপশনে ক্লিক করে দিচ্ছি। ডকুমেন্টগুলো আপলোড হচ্ছে। এবার দেখুন আপনি যদি কোথাও জব করে থাকেন বা আপনার কোনো এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে এখানে কিন্তু মেনশন করতে বলছে এবং তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে বলছে। যদি থাকে সেটা আপনারা দিয়ে দেবেন, ডাটা এন্ট্রি অপারেটর সংক্রান্ত যদি থাকে অবশ্যই দেবেন। আর না থাকলে পরে কিন্তু আপনারা এখানে আই ডোন্ট হ্যাভ এক্সপিরিয়েন্স এই অপশনে চেক বক্সে ক্লিক করবেন। আমি এই অপশনে চেক বক্সে ক্লিক করছি। এখানে সাবমিট করতে বলছে, সাবমিট করে দিচ্ছি, ইয়েস করে দিচ্ছি। এবার দেখুন ডকুমেন্ট আপলোড কি চাইছে, সিগনেচার এবং ফটো। সিগনেচার আমি আপলোড করে দেবো এবং ফটো আপলোড করে দেবো। সবই জেপিজি আকারে চাইছে, আমি আপলোড করে এখানে বলে দিয়েছে ম্যাক্সিমাম ফাইল 300 কেবির মধ্যে। আমি করে দিচ্ছি এটা। দেখুন ছবি যখন আপলোড করছি, আপলোড করার চুজ ফাইল করার পরে এখানে কিন্তু অ্যাড অপশনে ক্লিক করবেন। এই যে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন, সে অ্যাড অপশনে কিন্তু ক্লিক করবেন। অ্যাড করলে কিন্তু অ্যাড হয়ে যাবে। আমি সিগনেচার ছবি দুটো আপলোড করে দিয়েছি। এবার এখানে যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলাম, ইয়েস করতে বলছে, ইয়েস করে দিচ্ছি। আমার সবকিছু ঠিকঠাক আছে। এবার আপনাকে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা কিন্তু হয়ে গেছে সেটাই বলছে। অ্যাপ্লিকেশন আইডিও দিয়ে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। আপনার অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। ইওর অ্যাপ্লিকেশন আইডি এফএনএস দিয়ে দিয়েছে। এই অ্যাপ্লিকেশন ফিউচার রেফারেন্সের জন্য রেখে দিতে বলছে। আর আপনি যদি চান এই পেজটাকে কিন্তু নিচের দিকে গিয়ে প্রিন্ট আউট নিতে পারেন। আমি সেটা দেখে নিচ্ছি। আপনাকে এই পেজটাকে প্রিন্ট করে নিতে হবে এবং এর কোনো প্রিন্ট আউট আশা করছি এক্সট্রা কোনো পিডিএফ দেয়নি, যেটা আমি দেখতে পাচ্ছি। দ্য পজিশন ইউ অ্যাপ্লাইড ফর এটুকু দেখে নিচেরটুকু এরকমই আছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাও ঠিকঠাকভাবে আপলোড করা নেই এখানে। তো যাই হোক আপনাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে যাবে। আপনারা কিন্তু চাইলেই এই অ্যাপ্লিকেশনটি খুব সহজেই মোবাইল দিয়েও করতে পারবেন, কোনো অসুবিধাই নেই। মোবাইল দিয়েও সম্ভব আপনাদের। তো এই ছিল আজকের বিষয়, আপনাদেরকে দেখিয়ে দিলাম সম্পূর্ণভাবে। আপনারা সফলভাবে অ্যাপ্লিকেশনটি করুন, কোনো অসুবিধাই নেই। আধার ফেস্ট দিয়ে নেবে অবশ্য। আপনারা চাইলে সেটা যখন তখন অ্যাপ্লিকেশন করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে, আপনাদের যদি কোনো কাজে লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বরাবরের মতো বলছি।
আর যদি কোনো কমেন্ট করার থাকে, যদি কোনো প্রশ্ন বা কোয়েরি থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি খুব শীঘ্রই আপনাদের রিপ্লাই করে দেব। আর যারা ফেসবুক পেজে দেখছেন, অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।